হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। তো অনেক দিন বাদে আমি তোমাদের রিকোয়েস্টে চলে গিয়েছিলাম গড়ানহাটা গোল্ডেন জুয়েলারি মার্কেটে। হ্যাঁ, প্রথমে গিয়েছিলাম আমি কিন্তু গড়িয়াহাটে। গড়িয়াহাটের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, শুধুমাত্র জুয়েলারি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো সেটাতে দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি গড়ানহাটারও কালেকশন দেখাও। অবশ্য আমিই বলেছিলাম যে এরপরে আমি গড়ানহাটার কালেকশন তোমাদেরকে দেখাবো। এবার তোমরা বলো দেখবে কি দেখবে না, তাই তোমরা অনেকেই বলেছিলে যে দেখবো, তাই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা। আর ভীষণ ভালো ভালো কালেকশন গিয়ে আমি দেখলাম, যেহেতু এখন ব্রাইডাল সিজন, তো সিজন ওয়াইজ কিন্তু ভীষণ ভালো ভালো কালেকশন, বিয়ের কালেকশন, ঠাকুরের কালেকশন তো আছেই। ঠাকুরের গয়না বিভিন্ন রকমের, ছোট সাইজ, মাঝারি সাইজ, বড় সাইজ, সব রকম ঠাকুরের কিন্তু গয়না তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা বিয়েবাড়িতে নিমন্ত্রিত, তোমরা যারা বিয়েবাড়িতে যাচ্ছ, তো তারাও কিন্তু এখানে খুব ভালো ভালো জুয়েলারির কালেকশন পেয়ে যাবে। কপারের ওপর কালার কলাও পেয়ে যাবে, আবার সিটি গোল্ডের ওপরেও পেয়ে যাবে, মানে সব রকমেরই পাবে। আচ্ছা, যাই হোক, আরও অনেক কিছু বলার আছে, সেটা ভিডিওতেই বলবো। ট্রেলারে সব কিছু বলা পসিবল না। চলো শুরু করি তবে ভিডিওটা। প্রথমেই আমি তোমাদেরকে লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো, গিরিশ পার্ক গেট নাম্বার 2। আমি গিরিশ পার্ক হয়ে গেছিলাম, তাই সেই ঠিকানাটাই তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। গিরিশ পার্ক নেমে গেট নাম্বার 2 থেকে বেরিয়ে জাস্ট সোজা হাঁটবে, আর এইরকম বোর্ডগুলো খেয়াল করবে। আমি এই বোর্ডের নামগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে মল্লিক লেন, তারপরে রমেশ দত্ত স্ট্রিট। এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবে, ঢুকে গেলে সোজা হাঁটবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সোজা হাঁটলেই তোমরা একটা মোড় পাবে, যেখানে এই রকম একটা শিবা হাইটস, এটা একটা ফ্ল্যাট। তো এখান থেকে আবার একটু যাবে, গেলে তোমরা দুই দিকে দুটো রাস্তা পাবে। তো তোমরা যাবে কিন্তু বাঁ দিকের রাস্তাটা, এই যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। ডান দিকে যাবে না, ডান দিকে গেলে রোডে উঠবে। বাঁ দিক দিয়ে গেলেই এইরকম আরেকটা লেন দেখতে পাবে, উমেশ দত্ত লেন। তো এখান থেকে সোজা একটু জাস্ট 5 মিনিটের হাঁটা পথ, তারপরে এখানে মহাপ্রভু বিষ্ণাদ্য ভান্ডার পেয়ে যাবে। এই মিষ্টান্ন ভান্ডারের একদম গা বেয়ে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওইখানটাতেই মেন মার্কেটটা, ঠিক আছে? ওখানে সবার বাড়ির নিচে নিচে ওরকম দোকানগুলো, মার্কেট বলতে ওই বাড়ির নিচে নিচে দোকান, ওটাকেই মার্কেট বলা হয়। প্রচুর দোকান রয়েছে এখানে। তো তোমাদেরকে একটু বুঝে শুনে যে কোনো একটা দোকানে যেতে হবে, যে দোকানে তোমাদের কালেকশন ভালো লাগবে সেই দোকানে যাবে। এইখান থেকে মোট মানে স্টার্ট হয় দোকানগুলো। দেখো, আমি একটা বোর্ড দেখিয়ে দিচ্ছি। এই যে বোর্ডটা দেখছো, তো এই গলির ভিতরে ঢুকে গেলেও কিন্তু এর ভিতরে একটা দোকান আছে। এই যে একটা দোকান, এই দোকানটা সবে সবে খুলছে, এখনো পুরোপুরি খুলে পারেনি। আরও একটা দোকান, এই যে এটার পুরো একদম কাঁচা মালগুলো রয়েছে, মানে কপারের যে মালগুলো সেগুলো রয়েছে। এগুলো এখনো কালার কমপ্লিট হয়নি। তোমরা ডিজাইন পছন্দ করলে তোমাদেরকে কালার করে দেওয়া হবে, বা ওরা অর্ডারও নেয়। আর এই একটা দোকান, এই দোকানটায় আমি এর আগের বারও যখন এসেছিলাম তখনও আমি তোমাদেরকে এই দোকানের কালেকশন দেখিয়েছিলাম। এই দোকানের কালেকশনগুলো সত্যিই খুব সুন্দর। ঠাকুরের গয়না তো থাকেই, তার সাথে কিন্তু পার্টি ওয়্যারের ভীষণ ভালো ভালো গয়না থাকে। তোমরা জাস্ট নেকপিসগুলো দেখো, লং সীতাহারগুলো দেখো। এইটা দেখো, রেড কালারের মানে কাপড়ের মধ্যে লকেট দেওয়া, কি ট্রেন্ডি একটা আইটেম। এই যে দামটা লেখা রয়েছে দেখো, 700 টাকা। এবার তোমরা কিছুটা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? এখানে যা দাম লেখা আছে তা কিন্তু নয়। এই জুয়েলারিটা দেখো, পুরো একদম তোমরা যারা মেকআপ আর্টিস্ট মানে হতে চলেছো, তোমরা যারা শিখছো, ট্রেনিংয়ে আছো, তারা কিন্তু ডেমোস্ট্রেশনে একটা মেকআপ করতে হয়, তোমাদেরকে একটা লুক ক্রিয়েট করতে হয় কারো না কারোর ওপর। তখন তোমরা ভালো ভালো গয়না খোঁজো, তো তখন কিন্তু তোমরা গড়ানহাটা যেতে পারো। বেশ কম দামে ভালো ভালো জুয়েলারি তোমরা পেয়ে যাবে। আর নিজেদের সাজার জন্য তো আছেই, নিজেদের জন্য তোমরা খুব ভালো জুয়েলারি এখানে পেয়ে যাবে। তোমাদের যাদের বিয়ে আছে, তোমরা যারা আপকামিং ব্রাইড আছো, তারাও কিন্তু এই মার্কেট ভিজিট করতে পারো। মন পছন্দ গয়না পেয়ে যাবে, তোমরা দেখলে সোনার মতন মনে হবে, ইমিটেশন মনে হবে না। তো এখানে গেলে মোটামুটি তোমাদের সব রকম চাহিদা তোমরা পূরণ করতে পারবে, যেরকমটা তোমাদের লাগবে। এমনকি এখানে অর্ডারও নেয়। তোমাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে, তোমরা ভালোভাবে দেখালে কিন্তু ওরা অর্ডারও নিয়ে নেবে। ওখানে কিন্তু এই দোকানটায় কিন্তু অর্ডার নেয় না, আরও দোকান আছে। আমি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমি দোকান দেখিয়ে দেবো, ওই দোকানগুলোতেই অর্ডার নেয়। কি ভালো ভালো সেট দেখো, এই সীতাহারগুলো পার্লের মধ্যে কি ভালো দেখতে। এই যে এটা দেখো, একদম ব্রাইডাল কালেকশন, ভীষণ ভালো ভালো কালেকশন আছে। বয়স্ক মানুষরাও যাতে পড়তে পারে সেরকমও কালেকশন তোমরা এখানে পাবে। তারপর বিয়ের দিন, মানে বিয়ের ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, তাদের মায়েরা যেরকম সিম্পল একটা সোভার আইটেম পড়তে পারে, সেই রকমও তোমরা এখানে পেয়ে যাবে।
সব রকম পেয়ে যাবে। এই যে এই হারটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখো চেনের মধ্যে ঝুমকা ঝুমকা দেওয়া রয়েছে। এই সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, একদম সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে যে কোনো মানুষ পরতে পারবে, মানে ইয়াং জেনারেশন বলো আর বয়স্ক সবাই পরতে পারবে। ওটার দাম ছিল 1100 টাকা। আর কোয়ালিটি নিয়ে কি বলবো, কোয়ালিটি ভীষণ ভালো প্রত্যেকটা জুয়েলারি। আর এই দোকানে না এর আগের বার আমি যখন গিয়েছিলাম তখন গিয়েছিলাম একটা দিদি ছিল, এবার গেছি এবার দেখলাম যে একটা দাদা রয়েছে, আই থিঙ্ক ওই দিদিটারই হাজব্যান্ড, তো আমি শিওর না, আন্দাজেই বললাম। যাই হোক যেই হোক ভীষণ ভালো বিহেভিয়ার তার। আমি বলার সাথে সাথেই আমাকে বললো হ্যাঁ তুমি ভিডিও করতে পারো, কোনো প্রবলেম নেই। কার্ডটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই কার্ডের নাম রয়েছে, ফোন নাম্বার রয়েছে, কোনো রকম দরকার পড়লে তোমরা ফোন করতে পারো। দেন আমি নেক্সট আর একটা দোকানের উদ্দেশ্যে হাঁটছিলাম, তো সামনে দেখো এই যে মন্দিরটার কাছে আমি চলে এসেছি। এখানে কিন্তু পরপর অনেক দোকান আছে, বাট কিছু কিছু দোকানে আমাকে পারমিশন দেয়নি ভিডিও করার, তাই জন্য আমি আর ভিডিও করিনি। বাট সব দোকানেই কিন্তু ভীষণ ভালো কালেকশন, এই দোকানটাতেও ভীষণ ভালো ভালো কালেকশন ছিল, বাট কাস্টমার ছিল, আই থিঙ্ক ওই জন্যই আমাকে পারমিশন দেয়নি। কাস্টমার ডিস্টার্ব করতে পারে, মানে ডিস্টার্ব ফিল করতে পারে। তো আর একটা দোকানে আমি চলে এসেছি, দোকানের নাম হচ্ছে অনিলা। পাশে কি ছিল আমার অতটা খেয়াল করতে পারিনি। তো এই দোকানটাতে তো ভীষণ 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 ভালো ভালো কালেকশন। তোমরা জাস্ট যদি যাও এই মার্কেটটা যদি ভিজিট করো তাহলে এই দোকানটায় অবশ্যই কিন্তু ভিজিট করো, ঠিক আছে। এই দোকানের কালেকশান সত্যি খুব ভালো। এই দোকানে একটা কাকু ছিল, মধ্যবয়সী একজন কাকু ছিল, ভীষণ ভালো কালেকশান, তার বিহেভিয়ারও ভীষণ ভালো আর ভীষণ ইউনিক কালেকশান, একদম ট্রেন্ড ফলো করে আমি যেটুকু বুঝলাম। উনি এই রকম কান বালা বলে এগুলোকে, নাকি কান পাশা বলে, যাই হোক এরকম কানগুলো রয়েছে, বেশ ভালো লাগছিলো। ছেলেদের আংটি রয়েছে, মেয়েদের আংটি রয়েছে, থামরিং রয়েছে, তাছাড়া বক্স আংটি রয়েছে। মানে যদি কারোর এরকম হয় না যে এখন যা সোনার দাম তাতে তো মানুষের এখন সোনা বানানো পসিবল নয় একদমই, তো তোমরা এই রকম কিন্তু কিনে পড়তে পারো, যে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা সোনা নয়। এখানে বেশ ভালো ভালো কালেকশন, এইগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। এগুলোর দাম বলছিল 100 টাকা করে, 100 টাকা, 50 টাকা, 80 টাকা এরকম রেঞ্জের মধ্যে সব আংটিগুলো রয়েছে, ঠিক আছে। 100-র মধ্যেই তোমরা পেয়ে যাবে। এবার দেখো সব জিনিসের দাম আমি তোমাদেরকে বলতে পারছি না, কারণ এখানে সবাই দাম বলতে একদমই কমফোর্টেবল ফিল করছিল না, তাই জন্য আমি আর বারবার জিজ্ঞেস করছিলাম না। দোকানদার দাদাগুলো একটাই কথা বলছিল যে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, এইটুকু তুমি বলে দিও ভিডিওতে, আর আসলে ডিসকাউন্ট হয়ে যাবে, মানে যাই কেন না কেন অল্প অল্প ডিসকাউন্ট হয়ে যাবে। খুব বেশি ডিসকাউন্ট দিতে পারবো না, বাট অল্প ডিসকাউন্ট দিয়ে দেবো, কারণ এরা প্রত্যেকেই বাড়ির নিচে নিচে দোকান নিয়ে বসে, তো সবাই মোটামুটি অল্প লাভেই মাল বিক্রি করে, তো তোমাদের এই নিয়ে কোনো চিন্তা নেই। আর এখানে দেখো ভালো ভালো তোমরা চোকারও পেয়ে যাবে। আর ঠাকুরের গয়নাগুলো দেখো, এখানে তো দেখাচ্ছি আমি একদম ছোট্ট ছোট্ট সাইজের, দেখো 50 টাকা, 40 টাকা, 25 টাকা এরকম থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে। গোপু হতে পারে, বা যে কোনো রাধাকৃষ্ণ হতে পারে, জগন্নাথ হতে পারে, বিভিন্ন রকম ঠাকুরের জন্য তোমরা এখানে সব রকমের গয়না পেয়ে যাবে। শুধু ঠাকুরের সাইজটা একটু ঠিকঠাক করে গিয়ে ওখানে কিন্তু তোমাদেরকে বলতে হবে, সেই বুঝেই দোকানদার তোমাদেরকে গয়না দেখাবে। পারলে তোমাদের ঠাকুর যদি বাড়িতে থাকে সেই ঠাকুরকে তোমরা সাথে করে নিয়েও যেতে পারো, তাহলে তো একদম তোমরা মোটামুটি নিশ্চিন্তে সুন্দরভাবে দেখে শুনে নিয়ে আসতে পারবে, আর বারবার তোমাদেরকে যেতেও হবে না, অসুবিধা হলে চেঞ্জও করতে যেতে হবে না। আর অবশ্যই কিনবে যখন তখন কিন্তু দোকানদারকে জিজ্ঞেস করে নেবে যে কোনো রকম কোনো যদি অসুবিধা হয় আমরা কি চেঞ্জ করতে পারবো। যদি দোকানদার বলে না তাহলে তোমরা সেই বুঝেই জিনিস কিনবে, আর যদি বলে হ্যাঁ তাহলে তো খুবই ভালো, কত দিনের মধ্যে চেঞ্জ করতে পারবে সেটাও শুনে নেবে। আর এখানে দেখো এইরকম কানগুলো আমি দেখছিলাম যেগুলো এখন বিয়ের সিজনের জন্য খুব চলছে, আর মিনা করাগুলো ভীষণ ভালো লাগছিলো, সাবেকি লুকের মধ্যে রয়েছে, তাছাড়াও অন্যান্য রয়েছে। ঝুমকার বেশ ভালো ভালো কালেকশন রয়েছে আমি দেখছিলাম, মানে কানের অফুরন্ত কালেকশন। আর এখানে ছেলেদের ব্রেসলেটের কালেকশন দেখছিলাম আমি, যেগুলো দেখে কেউ বলবে না যে এটা সোনা নয়, এত ভালো ভালো ছিল ডিজাইনগুলো, পুরো সোনার মতো। এগুলো তোমাদের সোনার মানে কালারটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, দেখো একটা জিনিসের কালার তো নষ্ট হবেই, অনেক দিন পরার পর, অনেক দিন ইউজ করার পরে যদি ডেলি ইউজ করে তাহলে তো 6 মাস 1 বছর পরে গিয়ে কালার নষ্ট হবে, তখন কিন্তু তোমরা কালারও করিয়ে নিতে পারবে। এই দেখো এখানে কত কানের কালেকশন, মানতাসার কালেকশন রয়েছে, এত ভালো ভালো এত সুন্দর সুন্দর পার্লের মধ্যে রয়েছে, তাছাড়া পুরো একদম সলিড পিসের ওপরে রয়েছে। দেখো জাস্ট কত সুন্দর সুন্দর মানতাসা, হেভির মধ্যে রয়েছে, এমনিও একটু স্লিমের মধ্যে রয়েছে। এখানে সুন্দর সুন্দর শাখা পলা পেয়ে যাবে তোমরা, বেশ চওড়া চওড়া। এই আরেকটা দোকানে চলে এসেছি, দেখো এই দোকানটারও আমি এর আগের বার তোমাদেরকে খুব ভালো কালেকশন দেখিয়েছিলাম। এই দোকানটায় না
একদম মানে কি বলবো, সব রকমের কালেকশন ভরপুর রয়েছে এই দোকানটাতে। আর এই দোকানটায় তোমরা হোলসেলেও পেয়ে যাবে, রিটেলেও পেয়ে যাবে, আর সব কিছুর মধ্যে তোমরা 50% করে ডিসকাউন্ট পেয়ে যাবে। সব থেকে বড় কথা, এই দোকানে প্রত্যেকটা জিনিসেই ওরকম দাম ফেলা রয়েছে, মানে ছোট ছোট করে দামগুলো লেখা রয়েছে। ওই যে একটা দাম লেখা, এই যে এটা দেখো একটা বুক পাটা ঠাকুরের, এটা দেখো ঠাকুরের মাথায় ওই চরকা মতন থাকে না ওইগুলো, এই যে একটা মুকুট, প্রত্যেকটায় ওই যে দাম ফেলা রয়েছে। ওই দামগুলোর তোমরা হাফ দামে পেয়ে যাবে জিনিসগুলো। আমাকে বলেই দিয়েছিল যে হাফ দাম। এই হাটটা দেখো কত বড়, এই হাটটা তোমাদের বাড়িতে যদি কোনো ঠাকুর থাকে তার জন্য নিয়ে যেতে পারো, মা দুর্গা, মা কালী, সন্তোষী মা, যে হোক। দারুণ সুন্দর হাটটা। আর বুক পাটার তো প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে, মুকুটের খুব ভালো ভালো কালেকশন রয়েছে। তোমরা মোটামুটি 1000 টাকার মধ্যে ভালো বড় সড়ো বুক পাটা পেয়ে যাবে, মুকুট পেয়ে যাবে। তো তোমাদেরকে মার্কেটটা ভিজিট করতে হবে। আর আমি এবার দোকানের ভিতরে চলে এসেছি। দেখো এখানে বেশ ভালো ভালো আমি ছোট ছোট কালেকশন দেখছিলাম, যেগুলো একটু ভিতরে রয়েছে। আমি কাছে গিয়ে দেখাতে পারলাম না, দূর থেকে দেখালাম, তোমরা পজ করে দেখে নিও জুম করে। আর এখানে দেখো অরিজিনাল শাখার ওপরে আমি দেখছিলাম, যেগুলো তোমরা পরে কালার করেও পরতে পারবে যদি রং নষ্ট হয়ে যায়। তো রং তো নষ্ট হবেই কখনো না কখনো, এটা বাস্তব। আর রং নষ্ট হয়ে গেলে তোমরা রং করেও পরতে পারবে। এই শাখাটা আমার এত ভালো লেগেছে, জরির কাজ করা রয়েছে সাইড থেকে, একদম সুন্দর জড়ানো জড়ানো, আর হাতির সুর মতন করা ছিল, ভীষণ সুন্দর। আর এই শাখা তো এখন খুবই ট্রেন্ডি, এগুলো এখন খুব চলছে, মানে একটা ফুল তারপরে একটা লাভ এরকম করে করে। এই একটা দেখো ঘন ঘন লাভ লাভ মতন বসানো, এটাও বেশ ভালো লাগছিল। আর প্রত্যেকটা শাখায় তোমরা মোটামুটি 1000, 1200, 1500 এরকম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবে। এই যে এটা একটা নিমকি আর ফুল, বেশ সুন্দর শাখাগুলো, আর কি ভারী শাখাগুলো, মানে অরিজিনাল শাখা তার উপরে ডিজাইন করা। আর এরকম এডি পাথরের মধ্যেও তোমরা কিন্তু নেক পিস পেয়ে যাবে। এখানে এডি পাথরের প্রচুর নেক পিস আমি দেখছিলাম এই দোকানটাতে। তোমরা যারা বিজনেস করো তারাও কিন্তু এই দোকানটা তোমরা ভিজিট করতে পারো। খুব ভালো ভালো কালেকশন রয়েছে, ভীষণ ইউনিক কালেকশন রয়েছে এখানে। দেখো এই যে আরও রয়েছে, দেখো স্টোনের কালেকশন রয়েছে প্রচুর, লেন্থের মধ্যে আছে, শর্টের মধ্যে আছে, সব রকমের পাবে। আর নেক্সট আমি আরেকটা দোকানে চলে এসেছি, যেই দোকানটার নাম হচ্ছে ওই যে রৌপ্যমহল। তো এই দোকানটার ভয়েসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ভয়েসটা তোমরাই শোনো। এত ভালো ভালো কালেকশান, দাদাটার দাদা বলবো না আঙ্কেল বলবো, ব্যবহার ভীষণ ভালো, ভীষণ ভালো। তো নেক পিসগুলো এত সুন্দর, এত রিজনেবল প্রাইসের মধ্যে ইনি দিচ্ছে, যেটা ভাবার বাইরে। আর কেন রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে সেটাও উনি বলে দেবে ভিডিওতে, তোমরা জাস্ট দেখতে থাকো, শুনতে থাকো। আর এই রকম সাবেকি লুকের ওপরে এত ভালো ভালো নেক পিস, এই যে একটা সাবেকি লুকের ওপরে ভীষণ ভালো ভালো কালেকশন এনার দোকানে আমি দেখছিলাম। আর নেক পিস তো ছাড়ো, হাতের চূড়, সব কিছুর কালেকশন ভালো। রিটেল হয় নাকি হোলসেল? হোলসেল দুই পাবে, দুটোই পাবে। যদি মন চায় একটু কম পয়সায় ভালো জিনিস নেবো, এখানে চোখ বুঝে আসবে, একবার জিনিস দেখে ফেলবে, সে পালাতে পারবে না। আচ্ছা, যদি কেউ ডিজাইন নিজে থেকে তোমাকে দেয়, তুমি সেই ডিজাইন বানিয়ে দিতে পারবে? না, হবে না সেটা। সেই ডিজাইন দেবে, তার থেকে ডেরা ভালো ডিজাইন আমরা রাখি। আচ্ছা আচ্ছা। আমাদের যেসব কারিগরগুলো কাজ করে, সব সোনার কারিগররা যারা বসে গেছে সোনার লাইনে কাহিনী, তারা করছে। আচ্ছা আচ্ছা। মন ভরে যাবে এমন একটা যেসব ডিজাইন দেখলে না জ্বর এসে যাবে। দেখ হাসবি না, এইসব ডিজাইন দেখলে জ্বর এসে যাবে। এগুলো একদম ব্রাইডাল ডিজাইন রয়েছে, সাথে কানেরটাও রয়েছে। নট অনলি ব্রাইডাল, হ্যাঁ, যারা নিমন্ত্রিত তারাও সেজেগুজে যাওয়ার জন্য ভালো গয়না এখানে পেয়ে যাবে। একদম কালার গুলোও কিন্তু সেই রকমই কালার। হ্যাঁ হ্যাঁ, এই দেখ লাইট, এই দেখ মিডিয়াম, এই দেখ সাবেকি, এই দেখ মুক্ত। এইটার কি দাম রাখছো একটু বলে দেওয়া যাবে? এইটার হ্যাঁ হ্যাঁ, দাম শুনলে অবাক হয়ে যাবে। কত দাম? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলো তুমি? অনলি 100 রুপি। 100 টাকা? বাহ, দারুন দারুন। 100 টাকা। আর সাবেকি ডিজাইনের এই একটা, এটা কিন্তু সোনা, পুরো সোনা, সত্যি তাই, পুরো সোনা। এটা কত দাম? 350। 350? এটা দোকানদাররা নিয়ে বেচে 600 থেকে 650 টাকা। আচ্ছা আচ্ছা, মানে হোলসেল প্রাইসেই সবাই পাবে। এই দেখ চোকার, একদম সাবেকি টাইপস, আবার একটু নতুনত্বও ব্যাপার আছে। সাবেকি চোকার, এটার কিরকম দাম রাখছো? সাবেকি চোকার এটা 270 টাকা। 270 টাকা। এমনি সাবেকি 270। সাবেকি ডিজাইন মোটামুটি স্টার্টিং প্রাইস কি আছে? সাবেকি স্টার্টিং পাবে মোটামুটি ধরে নে 150 টাকা থেকে। 150 টাকা একদম, 150, 140 থেকে
এই যে মাঝখানের লাল কালারের সেটটা, ওটা একটু দাম বলা যাবে? এটা পড়বে তোমার 2 টাকা 80 পয়সা। 2 টাকা 80 পয়সা, মানে 280। বুঝতে পেরেছি। ঠিক আছে, এই উপরে কি সুন্দর দেখো। হ্যাঁ, তার উপরেরটা, তার পাশেরটাও ভালো। এটার দাম শুনবে? কত দাম? 150 টাকা। 150 টাকা মাত্র। আর এই যে পাশে পার্লের মধ্যে যেটা, হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ 180। 180 টাকা? একদম একদম কোনো কথা হবে না। সিরিয়াসলি? মানে অনেক কম দাম। তুমি বলে দাও সমস্যা নেই। ছোট হল বড় হ্যাঁ, মান্তাদার ফিনিশিং দেখো কি সুন্দর মিনা করা, এটা সুন্দর। এটা কত কিউট আইটেম। এটা ছোট্টর মধ্যে সুন্দর দেখতে। এই দেখো পলিশ দেখো, ফিনিশিং দেখো, প্রত্যেকটা ডিজাইন দেখার মতো। এটা একটু ভরাটের মধ্যে, মানে একদম ব্রাইডের জন্য। পিসি চন্দ যদি জানে আমরা এসব রেখেছি, হ্যাঁ, তাহলে ওদের দোকান বন্ধ করে আমাদের এখানে ছুটে চলে আসবে। এখানে একটা সাবেকি ডিজাইন দেখতে পেলাম। এই একটা সাবেকি, সব এটা বলতে পারে, এটা বলবে বা এটা খুব সুন্দর। এটা দেখি 100 টাকা মাত্র। মান্তাসা কি দাম থেকে শুরু আছে? মান্তাসা মোটামুটি 110-20 থেকে শুরু। 110-20 either 20। আচ্ছা, আর একটা কথা বলে দিচ্ছি যে আমার দোকানটার একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে আমার দোকানটা আমার বাড়ির দোকান, ভাড়া দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদার্স কি আমার স্টাফ বলে কিছু না, আমার ফ্যামিলি স্টাফ। আচ্ছা, সুতরাং কোনো মালটায় আমার কোনো এক্সট্রা খরচা নেই। আমি 10 টাকা লাভ করব, মাল বেচে বের করে দেবো। আচ্ছা। আর এখানেই অনেক বড় বড় দোকান আছে যেখানে 40-50 টাকা ভাড়া, 5টা স্টাফ, একটা মালের পেছনে এক্সট্রা 50-60 টাকা যোগ হবে, তবে সে বেচতে পারবে, লাভ পাবে। আমি 10 টাকা লাভ পেলেই বিরাট। আচ্ছা আচ্ছা, মানে নিজের বাড়িতে দোকান, ওই জন্য বেশি লাভের ব্যাপার নেই, অল্প লাভেই একদম মাল বিক্রি হয় এখানে। ভগবানরাও আছে, জগন্নাথ। হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ ঠাকুর। এসব লকেট কানের এগুলো, এগুলো সব লকেট রয়েছে। আর এর সাথে যদি কেউ চেন নিতে চায় তাহলে এইগুলো নেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই বড় আছে, এদিকে ছোট চেন আছে, মানে যে যেরকমটা চায়। বা এই চেনটা বেশ ভালো, অনেকটা চওড়া, অনেক রকমের চেন আছে এখানে। এই চেনটাকে যেন কি বলে? এই যে ওটাকে বলে লক্ষ্য তারা চেন। এটার কি দাম রাখছো? এটা মার্কেটে দাম আছে 1200 টাকা, আমাদের দাম পড়ছে 680 টাকা। 680 টাকা, মানে একদম হাফ। সবথেকে বড়টা। আচ্ছা, সবথেকে বড়টা একদম। বাহ, দারুন। আর এরপর এত ডিজাইন আছে হ্যাঁ, যে একদিন আপনাকে সারাদিন সময় করে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আমার দেখাতে 12 ঘন্টা সময় লাগবে। যত মানে এত ডিজাইন আছে, এত কালেকশন আছে। একদম। আর ঠাকুরের গয়নাও তো রাখছো বলো, সেই বড় বড় মা কালী, মা দুর্গার সব রকম। আচ্ছা, এপাশে রয়েছে, আমি দেখিয়ে দিই। আচ্ছা, এই যে বুক পাটা রয়েছে, এখানে মুকুট রয়েছে। হ্যাঁ, বলছি এখানে মাটি খুললেই কিন্তু গয়না বেরোবে আমার দোকানে। আচ্ছা আচ্ছা, মানে অনেক পুরনো দোকান বলো। অনেক পুরনো। তাহলে জানতে পারলে কেন রিজনেবল প্রাইসে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কত কি দাম, মোটামুটি তোমাদেরকে একটা আন্দাজ আমি দিতে পারলাম। ভীষণ ভালো ভালো কালেকশন। আমাকে কাকু এবার টাটা বাই বাই বলে চলে গেল সানে। আমাকে বললো আমার এখনও স্নান খাওয়া হয়নি, আমি গেলাম বলে চলে গেল। আর পাশে আরেকটা দোকানে এইরকমভাবে কাজ হচ্ছিল, আমি তাই একটু চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। দেখো এখানে কিন্তু একদম সামনাসামনি কাজ করেই তোমাদেরকে জিনিস দেওয়া হবে। দেখো আমি একদম মানে ছোট্ট জায়গা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই দোকানটাতেও বেশ ভালো ভালো কপারের ডিজাইনগুলো ছিল, কিন্তু আমি ভিডিও করতে গেলাম যখন, ওই দোকানের একজন কর্মচারী বলল এখন তো মালিক নেই, এখন হবে না। তারপর আর একটা দোকানের দিকে আমি যাচ্ছিলাম, তখন দেখলাম একজন এরকম বসে বসে কাজ করতে, তাই সেটা আমি জুম করেই তোমাদেরকে দেখাচ্ছি। বেশি কাছে গেলে উনি ডিস্টার্ব ফিল করতে পারে, তাই জন্য আর কাছে যাইনি। দেন আর একটা দোকানে আমি চলে এসেছি, যেই দোকানের এই কালেকশনগুলো দেখে আমার আর পা এগুলো না, বিশ্বাস করো, এত ভালো ভালো ঠাকুরের কালেকশনগুলো রয়েছে। দেখো এখানে মুন্ডমালা রয়েছে, যেটা মা কালীর জন্য একদম পারফেক্ট একটা মুন্ডমালা, এত সুন্দর লাগছিল দেখতে। এই রকম হাতে যেগুলো নেয় না, সেগুলোকে কি বলে, আমার নামটা ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। গলার লম্বা হার রয়েছে, কত সুন্দর সুন্দর হাতের চূড় রয়েছে। ঠাকুরের হাত কত বড়, তত বড়ই তোমরা এখানে চূড় পেয়ে যাবে, চুড়ি পেয়ে যাবে, কঙ্কন পেয়ে যাবে, মাথার মুকুট পেয়ে যাবে। তোমাদের কত বড় সাইজ লাগবে তোমরা জাস্ট গিয়ে একবার বলবে, তোমাদের
সব রকম সাইজ হয়ে যাবে। আর যদি সেই সময় অ্যাভেলেবেল না থাকে তোমরা অর্ডার দিয়ে গেলেই তোমরা 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। আর এখানে দেখো শাখা পলার বেশ ভালো ভালো ডিজাইন রয়েছে, চওড়া চওড়া সাইজের। এখানে আরও একটা মুকুট আমি দেখতে পাচ্ছি ঠাকুরের প্লাস মানুষের বিভিন্ন রকম সাইজের। এখানে দেখো চূড়গুলো রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই চূড়টা দেখো মিনা করা, কি ভালো, এটাকে গ্লাস চূড় বলে, বেশ ভালো দেখতে ছিল এটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর এইটা হচ্ছে ঠাকুরের একটা চূড়, কত বড়, এটা যদি আমি হাতে ঢোকাই পুরো আমার হাতের ওই মাসল পর্যন্ত চলে আসবে। আর এখানে একটা সাবেকি চূড় রয়েছে, এটা মানুষের ছোট্ট হাতের। আর এখানে দেখো এইরকম একটা সেট রয়েছে। এই সেটগুলো কিন্তু নর্মালি তোমরা যারা মেকআপ আর্টিস্ট, তোমরা যারা মডেল সাজাও তাদের জন্য খুব ভালো একটা আইটেম ছিল। এখানে আরও একটা দোকান দেখলাম, যেই দোকানটায় আমি চলে এসেছি। দেখো এই দোকানে ভিতরে যাইনি, ভিতরে অনেক কাস্টমার ছিল ওই জন্য আমি আর ভিতরে যাইনি। বাইরে থেকেই যা কালেকশন আমি দেখতে পাচ্ছি তাই আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কি ভালো ভালো দেখো রুলি বালাগুলো রয়েছে, এগুলোকে রুলি বালা বলে, অনেকে আবার শুধু বালা বলে, মুখ বালা বলে, অনেক রকম নাম আছে এগুলোর। তো এইরকম বালা, সুন্দর সুন্দর চূড়, ঠাকুরের গয়না, ইয়াররিংস সব কিছু তোমরা এখানে খুব ভালো পেয়ে যাবে। আয়স্ত পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর। এই চূড়টা দেখো একদম সিম্পল জাল চূড়ের মতন দেখতে। আর এখানে আয়স্তগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ পুরো দেখেই মনে হচ্ছে সোনার একটা আয়স্ত। এরকম গিনি আয়স্ত তোমরা পেয়ে যাবে। গিনির প্রচুর কালেকশন আমি দেখেছি এখানে। গিনি যারা পড়তে ভীষণ পছন্দ করো, গিনির ডিজাইন, তারা কিন্তু এখানে যেতে পারো। আর এই রকম এগুলোকে কি বলে, হাজারি গোলাপ বালা বা লক্ষ্যতারা বালা, এগুলো কঙ্কন বালা, মুখ কঙ্কন রয়েছে, এগুলো পার্লের কঙ্কন রয়েছে। দেখো এই রকম টাইপের খুব সুন্দর সুন্দর। আর এই কঙ্কনটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এক তো পার্লের তার জন্য আরও বেশি ভালো লাগছে। ডিজাইনটা খুব সুন্দর, আমি এর জন্য একটু প্যাকেটটা খুলেই দেখলাম। এরকম মিনা করা কঙ্কন রয়েছে যেগুলো ভীষণ কম দামে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে দামগুলো বলতে পারলাম না, সরি, কারণ দোকানদাররা দাম বলতে চায়নি ভিডিওতে। ওরা বলছিল যে ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাবে, জাস্ট একবার দোকান ভিজিট করলেই বুঝতে পারবে। আর এরকম মাথার ছাতাগুলো রয়েছে ঠাকুরের, ভীষণ সুন্দর সুন্দর মাথার ছাতাগুলো রয়েছে। এখানে মুকুট রয়েছে, দেখো এই মুকুটটা দেখো একদম রাজকীয় একটা মুকুট, ভীষণ ভালো দেখতে। এই একটা বড় সড়ো ছাতা, তোমাদের অনেক বড় ছাতাও তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের যাদের যাদের ঠাকুরের কাছে মানত করা আছে তোমরা কিন্তু এইরকম কিছু না কিছু দিতে পারো ঠাকুরকে, বা ঠাকুরকে ছোট ঠাকুরের জন্য। এই দেখো এই দোকানে কত ভালো ভালো গয়না রয়েছে, একদম সেট রয়েছে, একটা প্যাকেটের মধ্যেই পুরো সেট রয়েছে, মাথা থেকে পা যত যা গয়না লাগে এখানে ঠাকুরের। এই দেখো মাথার খোপা রয়েছে, যেই জিনিসটা আমার সব থেকে বেশি ইউনিক লাগলো, যেটা ট্রেন্ডি একটা কালেকশন। আর এইগুলো দেখো এগুলো কিন্তু কালার করা নেই, ঠিক এগুলোকে দোকানদাররা বলছিল যে কাঁচা মাল, কারণ এগুলোর কালার করা হয়নি, এগুলো আর কি কপারের মধ্যে রয়েছে। দেখো এগুলোর কালার দেখে মনেই হচ্ছে না যে কালার করা নেই, এর ওপরেও যখন কালার হবে বুঝতেই পারছো ছিলার কাজ করা রয়েছে। এখানে যারা সোনার কাজ করে, সোনার ডিজাইন তোলে, তারাই কিন্তু এই জিনিসগুলো তৈরি করে, মানে বুঝে নাও এবার তোমরা। আর এই হাতের বালাটা আমার এত পছন্দ হয়েছে। নর্মালি কীরকম একটা নাট মতন থাকে, এটাতে দেখো নাট মতন নেই, এটা ফুল মতন করা রয়েছে, যেটার জন্য জিনিসটার কিন্তু সৌন্দর্য আরও বেড়ে গেছে। এরকম আমি প্রচুর দেখলাম, মোটা সোটা একদম চূড় বালা সব রকম সব কিছু রয়েছে। তোমরা একবার হলেও এই মার্কেটটা ভিজিট করো, সব দোকানগুলোরই মোটামুটি এরকম সেম কালেকশন, খুব ভালো কালেকশন। তোমাদের যদি এখান থেকে কিছু পছন্দ হয় তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু দোকানে গিয়ে দেখাতে পারো, তাহলে দোকানদারদের একটু সুবিধা হবে ডিজাইন বুঝতে। আর যদি তোমাদের কাছে নিজস্ব কোনো পার্সোনাল ফটো থাকে, কোনো ডিজাইন থাকে, তোমরা গিয়ে দেখাতে পারো, তোমাদেরকে সাহায্য করে দেবে ওনারা। আর এই যে দেখো ফোন নাম্বার দিয়ে দিলাম আমি কার্ড সমেত, এখানে কিন্তু নাম লেখা রয়েছে দোকানের, প্লাস ফোন নাম্বার রয়েছে। তোমাদের কোনো রকম যদি ডিজাইন থাকে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো আরও একটা ব্লগে। ওই জবার মালাটার একটু দাম বলা যাবে? এক পিসের দাম 290। এবার হাইট যদি বাড়ে তাহলে দাম বেশি, তাই তো?